আজকের ভিডিওটি সবাইকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ যেহেতু আপনাদের মোবাইল সার্ভিসিং শেখার আগ্রহ আছে এবং বিশেষ করে সফটওয়্যার রিলেটেড কাজ শেখার অনেক আগ্রহ আপনাদের মনের মধ্যে, অনেকভাবে ট্রাই করেন কিন্তু হচ্ছে না। আর বেসিক্যালি হচ্ছে আমি এভরিডে যেই মোবাইল ফ্ল্যাশিংয়ের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করি, এই আলোচনার মধ্যে আপনারা বেশ কিছু কমেন্টস করছেন। আর আজকে আলোচনা করব হচ্ছে টিএফএম টুল, কারণ টিএফএম টুল নিয়ে আপনারা এই গত পর্বের ভিডিওতেই কমেন্ট করছিলেন যে টিএফএম টুল নিয়ে যাতে আলোচনা করি। আর আপনারা জানেন যে আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনাদের পড়ি, সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না, বাট তবু আমি পড়ি। ওকে, এইখানে একজন কমেন্ট করছে, ভাই আপনি আমাদের ভাত কেড়ে নিচ্ছেন, এসব টুল দেখে কাস্টমাররা নিজের বাসায় আনলক করে। আসলে এটা পসিবল না, বিকজ একটা টুল কিনতে 5-6 হাজার টাকা লাগে, সেই টুল কিনে তারপর একজন লোক মোবাইল আনলক করবে আর আমাদের ভাত নষ্ট হয়ে যাবে। এই ধরনের কমেন্টস না করাটাই বেটার, আর এটা আমি মনে হই না যে এটা যৌক্তিক আলোচনা। আরেকজনে কমেন্ট করছে, ভাই আমার মনে হয় এইভাবে ভিডিও শুরু পাবলিক না করে এফ ফাইন্ডারে যোগ করলে ভালো হয়। পাবলিক করতে হবে, কারণ অনেক লিসেনার আছে যারা শেখার জন্য টাকা নাই বা বিভিন্ন কোর্স করবে বা কোনো ভাইদের কাছে সাহায্য চাচ্ছে, সাহায্য পাচ্ছে না। সেই কথা বিবেচনা করেই কিন্তু আসলে আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসি। তো ব্যক্তিগত দিক থেকে আমি অসুস্থ, এই জন্য হয়তোবা কথার স্টাইল অন্যরকম হয়ে গেছে, আই এম সরি, বাট আমি কিন্তু সবসময় ট্রাই করি আপনাদের মাঝে সবসময় উপস্থিত থাকার জন্য। আচ্ছা, প্রশ্নটা হলো, দেখেন ভাই আমার কাছে কিন্তু হিউজ ফোন আছে, অ্যান্ড এখানে সামনে হচ্ছে আরও আছে ফোন, এগুলো সব আনলকিংয়ের জন্য আসে, আর এখানে 2-1টা আমার ব্যক্তিগত। তো আমার প্রশ্ন হলো, দেখেন আমার কাছে যদি যে কোনো ফোন আসুক, আমি সেই ফোনটাকে আনলক করে দিতে পারি, বা যে কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড প্রবলেম হলে সেটার সলভ আমি করতে পারি। এখন প্রশ্নটা হলো যে আমি পারি আর আপনি কেন পারবেন না তাহলে? আর আপনাদের প্রশ্ন যে এতগুলো টুল নিয়ে কেন আলোচনা করতেছি, আর অনেকে বলে যে আমি সব টুল কি ভালো বলতেছি। অনেক আপনারা বিগত দিনের ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু বাধ্য করছি এই টুলটা আপনাকে কিনতেই হবে। তো অনেকের প্রশ্ন যে আমি সব টুল কি ভালো বলতেছি, যে কেন আমি বলতেছি ভালো। দেখেন ভাই, ভালো কাজ করতে গেলে কিন্তু আপনি একটা টুল কিনেই যে কাজ শুরু করে সব মোবাইল নিয়ে দাপাদাপি করবেন ওইখানে, আর আপনি সলিউশন সব পেয়ে যাবেন ওই একটা টুলের মধ্যে, সেরকম কিন্তু না। যত ভালো টেকনিশিয়ান আছে তাদের হাজার হাজার টাকার টুল কেনা আছে, আর এই হাজার হাজার টুল আমি তো বললাম যে লাখ টাকার উপরে শুধু আমার ডিভাইস বিভিন্ন রকম টুল কেনা আছে, টুলের অ্যাক্টিভেশন। তো আমি কেন, আমার কাছে সব মোবাইল আসলে আমি পারি, আমার কাছে যে কোনো রেডমি, ওপ্পো, ভিভো, রিয়েলমি যাই দেন না কেন, আমার সব কিছু আনলক করা পসিবল আমার ক্ষেত্রে, আমি পারি। তো আমি পারি কেন? কারণ হচ্ছে আমি প্রযুক্তির সাহায্য নিচ্ছি, বিভিন্ন সফটওয়্যারের কাজ পারি। আপনি এই সফটওয়্যারগুলো কিনবেন না, একটা নিয়ে দাপাদাপি করবেন আর আপনি অনেক বড় টেকনিশিয়ান হতে চাবেন, এইটা কখনো পসিবল না। অতএব এই চিন্তা চেতনা যাদের আছে, এই চিন্তা চেতনাটাকে না বলেন, এটা কখনো পসিবলই না, এটা সম্ভবই না। এটা আপনি যে কারো কাছ থেকে আপনি এই ব্যাপারটাই শুনবেন। এনিওয়ে, অনেক কথা বলে ফেলছি, সো আমরা টিএফএম টুল নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম হচ্ছে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখবো টিএফএম, তারপর লিখবো টুল। ওকে, তারপর সার্চ করেন। এরপর সর্বপ্রথম এই যে tfmtool.com, এইটার মধ্যে ঢুকেন। তো এইটা হচ্ছে টিএফএম টুলের অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আসতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি সরাসরি এটাকে ডাউনলোড করতে পারেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টিএফএম টুলের ডেভেলপার কিন্তু বাংলাদেশে আমাদের ভাই ব্রাদার, আমরা চিনি। তো এই টুলটা খুবই ভালো টুল, মানে বাংলাদেশেও টুল ক্রিয়েট হচ্ছে, টেকনিশিয়ানরা অনেক এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিচ্ছে বড় ভাইয়েরা, এটা একটা ভালো দিক। এই টিএফএম টুলের প্রাইস হচ্ছে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। 2 বছরের হচ্ছে সার্ভিস অ্যাক্টিভেশন পাবেন। 2 বছর পরে এই টুলটা আর চালু হবে না, মানে টুলটা অফ হয়ে যাবে। তো এই 2 বছরের জন্য আপনারা চাইলে এই টুলটা কিনে নিতে পারেন 3-4 হাজার টাকা। আমি এক্স্যাক্টলি দামটা বলতেছি না, বিকজ হচ্ছে আপনারা এটা ধর্ম হিসাবে নেন, মানে আমি একবার 3,000 টাকা বললে ওই 3,000 টাকা 2 বছর পরে ফোন দিয়ে বলেন, এই জন্য আমি নির্দিষ্ট দাম বলবো না। নির্দিষ্ট দাম যদি চান অথবা এই টুলটা যদি কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। এইটা দিয়ে আপনি কি সাপোর্ট পাবেন? দেখেন, টিএফএম টুল যখন নতুন আমরা ইউজ করি, আমি যখন নতুন ইউজার ছিলাম, তখন হচ্ছে শুধু একটা মেইন মডিউল ছিল, ওইটা দিয়ে কাজ করতাম। পরবর্তীতে এটা ধাপে ধাপে মিডিয়াটেক, স্পেকট্রামের বিভিন্ন টুল এবং অ্যাপেলের জন্য
স্পেশাল টুল বানাইছে, যেটা এই টুলের মানে টুলটা কেনার জন্য আমি আপনাদেরকে আগ্রহ দেখাতে পারি, কারণ যেহেতু 2 বছর অ্যাক্টিভেশন পাচ্ছেন, তাও এত কম প্রাইসে, সাপোর্টও ভালো আলহামদুলিল্লাহ, লেটেস্ট ফোনগুলো খুব ইজিলিভাবে কাজ করা যায়। তো প্রাইসিং হচ্ছে এখানে দেওয়া আছে, ডাউনলোড এখান থেকে করতে পারবেন। তো ডাউনলোড, এই যে ডাউনলোড TFM টুল, এখানে ক্লিক করলেই হবে। আর সাপোর্ট দেখাচ্ছে না এখানে, সাপোর্ট মানে কী মোবাইল সাপোর্ট আছে এটা দেখায় না, এটা একটা খারাপ দিক। তো এটা হচ্ছে মেইন মডিউল, প্রায় সব টুলেই একটা মেইন মডিউল থাকে। মেইন মডিউল মানে ওখানে মিলাই জিলাই সব কিছু, এটাকে বলা হয় মেইন মডিউল। QC মানে হচ্ছে কোয়ালকাম মডিউল, মানে কোয়ালকামের কোনো সেট আসলে আপনারা জানেন যে এই মোবাইলগুলো মূলত কোয়ালকাম বেজের হয়, কোয়ালকাম। তো এই মোবাইলগুলো আমি করে দেখাবো। আমরা এখানে কোয়ালকামের মধ্যে ক্লিক দেন, দেওয়ার পরে এই যে ডাউনলোড, এটাই হচ্ছে লেটেস্ট, উইন্ডোজ 7, 8, 10 সব বিটে চালাতে পারবেন। ডাউনলোডে ক্লিক দেন, দেওয়ার পরে এরপর আমরা এটাকে ডেস্কটপে, এই যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তারপরে সেভ ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেল। আমরা ব্যাগে আসি, এরপরে এই যে মেইন মডিউল, এই যে MTK মডিউল, এটা হচ্ছে MTK মডিউল, TFM আইক্লাউড অ্যাক্টিভেটর। ওকে, আমরা এই MTK-র মধ্যে যাই, MTK-টা ডাউনলোড করে নিই। এরপর ডাউনলোড টুল, তারপরে এইটাকে আবার এই যে ডেস্কটপ দেখাইয়া তারপর ডাউনলোড। ওকে, এটাও ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। আমরা আসি এই যে SPD মডিউল, এটাও খুব ভালো একটা টুল। তো আমরা সব টুলগুলো দেখাবো না, এটা টুল ইউরোরের জন্য কিছু ফাইল দেওয়া আছে, DLL ফাইল, TFM ড্রাইভার মানে মিডিয়াটেক, স্পেকট্রামের, কলকামের সব ড্রাইভারগুলো হচ্ছে এখানে দিয়ে দিছে। তো এই ড্রাইভারগুলো লাগবে না, কারণ আপনার ড্রাইভার এমনিতেই ইনস্টল করতে পারেন, এইটার জন্য স্পেশাল কোনো টুল নাই, ড্রাইভার নাই যেটা আপনাকে করতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। ওকে, এরপরে হচ্ছে এইখানে দেখা যাচ্ছে TFM আইক্লাউড, অর্থাৎ আইক্লাউড, মোবাইলের আইক্লাউড রিমুভ করা যাবে এবং সিম সহ এই টুলটার মাধ্যমে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে মোবাইলটাকে জ্যালব্রেক করতে হবে, জ্যালব্রেক করার পর তারপর এখানে এই যে ক্রেডিট, মানে এই টুলে ক্রেডিট ঢুকাতে হবে, ক্রেডিট ঢুকাই তারপর আপনি আইক্লাউড বাইপাস করতে পারবেন সিম সহ। কিন্তু এই টুলটা এখন ঝামেলা করে, হয়তো বা সার্ভার রিলেটেড কোনো সমস্যা। আমি এই কোম্পানির মানে এই টুলের ওনারের সাথে যোগাযোগ করার জন্য ট্রাই করতেছি। তো এই ডাউনলোড, কিছুদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। তারপরে এটাকেও আমরা ডেস্কটপে ডাউনলোড। ওকে, তো আপনারা এখান থেকে হচ্ছে এই ডাউনলোডের যতগুলো অপশন আছে, এই ডাউনলোডের এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি মিডিয়াটেক, কোয়ালকাম আর এইটা করে নিলাম, স্পেকট্রাম এটাও করি। সব ডাউনলোড সিস্টেম একই, যখন যেটা লেটেস্ট হবে তখন এইখানে চলে আসবে ডাউনলোডের অপশনটা, এটা একটা ভালো দিক। এটা ডেস্কটপ সিলেক্ট করে তারপর এটাকে ডাউনলোড করে দিলাম। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই। তো এখন মানে ডাউনলোড করার পর আপনি তো এটাকে কিনবেন, তাই না? কেনার জন্য হচ্ছে ভিডিও ডিসক্রিপশন তো লিঙ্ক দেওয়া আছে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে রেজিস্ট্রেশন করা একেবারে সিম্পল। এখানে ফুল নেম, ইউজার নেম, তারপরে এখানে ইমেইল, আর এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাবমিট করলে আপনার এটা রেজিস্ট্রেশন কমপ্লিট। এই হচ্ছে রেজিস্ট্রেশন হওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে এখন এটা ডাউনলোড হোক, ততক্ষণে আমরা একটু ওয়েট করি। ওকে প্রিয় বন্ধুরা, আমরা সবগুলোকে ডাউনলোড করে নিয়েছি, এখন সবগুলোকে আমরা ইনস্টল করব এক এক করে। এটাকে এক্সট্রাক্ট করেন, এটাকেও এক্সট্রাক্ট করলাম, এরপরে এইটাকেও এক্সট্রাক্ট করলাম, এটাকেও এক্সট্রাক্ট করলাম, তারপর এগুলোকে কেটে দিই। এখন এগুলোকে এক একটা করে ইনস্টল করব। সর্বপ্রথম কলকামের যেটা আছে এটার উপর ডাবল ক্লিক, তারপরে এই যে ইনস্টল, তারপরে ইয়েস, তারপরে নেক্সট। এখানে ক্রিয়েট শর্টকাট, এটা দিলে একটা শর্টকাট এখানে চলে আসবে, আর এটা না দিলে শর্টকাটটা আসবে না, এই জন্য আমরা এটাকে দিয়ে নেক্সট ইনস্টল। বাস, কলকামটাকে ইনস্টল করা কমপ্লিট, এই যে চলে আসছে। তারপরে আমরা করব স্পেকট্রাম, যে টুলটা আছে স্পেকট্রামে একদম লেটেস্ট যে সিপিইউগুলো সেগুলো কিন্তু সাপোর্ট এই TFM টুলের মধ্যে আছে। TFM টুলটা কেনার জন্য সবার আগ্রহ আমি দেখাচ্ছি, এটা খুব ভালো টুল। আমি সেই টুলগুলো নিয়ে আলোচনা করি যেগুলো দেখার আগ্রহ আপনার আছে এবং যে টুলগুলো খুবই ভালো, মানে পারফরমেন্স খুবই ভালো, আমরা ইউজ করি। অতএব আমি বলতে পারি যে এই টুলটা আপনারা নিতে পারেন। আর আমি কিন্তু যত টেকনিশিয়ানরা, মানে বড় বড় টেকনিশিয়ানরা যত টুল ব্যবহার করে, আমি সব টুলগুলো আপনাদের মাঝে এক এক করে শেয়ার করব, কোনো প্যারা নেওয়ার ইনশাল্লাহ দরকার নাই। তো এখানে ডাবল ক্লিক করেন, তারপর ইয়েস, নেক্সট,
এটাকে টিক মার্ক দিয়ে তারপর নেক্সট ইনস্টল। ফিনিশ। এরপর আমরা এই যে এমটিকে যে মডিউল আছে টিএফএম এমটিকে মডিউল, এটাকে ডাবল ক্লিক করলাম, ইনস্টল, ইয়েস, নেক্সট। তারপর এখানে এই যে ক্রিয়েট এ ডেস্কটপ, নেক্সট, ইনস্টল, ওকে। আমাদের 3টা টুলই ইনস্টল হয়ে গেছে, আর একটা আছে মেইন মডিউল, সেটা আমি করি নাই। যাই হোক, এখন আমরা এক একটা টুল ব্যবহার করা আপনাদেরকে শিখাবো। সর্বপ্রথম এই যে কলকামের এইটাকে ওপেন করেন। আচ্ছা, এই টুলটা ওপেন করার পর হচ্ছে এরকম হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা চাইলে কিন্তু এই টুলটা 3-4 জন বন্ধু মিলেও কিন্তু নিতে পারেন। এই টুলটা আপনারা 3-4টা পিসিতেও ব্যবহার করতে পারবেন। শুধু লগ ইন করে নিতে হবে, মানে ওয়েবসাইট থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে। মানে যখন কোনো টুলে অ্যাক্টিভ করবেন তখন ওইখানে আমি দেখাচ্ছি একটু পরে, আপনারা দেখেন। এখানে হচ্ছে আপনার জিমেল, যেই জিমেল দিয়ে আপনি নিচে অর্ডার করবেন সেই জিমেলটা দিয়ে 31@gmail.com এরপরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে তারপরে লগ ইন। এই দেখেন, দিস পিসি ইজ নট অ্যাক্টিভ, এইটা লেখা আসতে পারে কেন? এটা যদি ধরেন আপনার এক বন্ধুর কম্পিউটারে এটা চলতেছে, তখন আপনার কম্পিউটারে যদি ইনস্টল করতে চান তখন এই দিস পিসি ইজ নট অ্যাক্টিভ এইটা আসতে পারে। তখন আসলে আপনি এই যে ক্লিক হার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এইখানে আপনার জিমেলটা দিবেন। gmail.com, এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে লগ ইন। বাস, এই লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা এই যে ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট এইখানে দেওয়ার পর এই যে এইটা কিন্তু এখন অন্য একটা কম্পিউটারে চলতেছে, এটাকে আমরা রিমুভ করব। যখন কোনো ধরেন 4-5টা কম্পিউটার ব্যবহার করলে এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। এখন এইখানে ক্লিক দেওয়ার পর দেখেন অনেকগুলো পিসি ডিটেক্ট করছে, এতগুলো পিসি দিয়ে আমার এই টুলটা মানে লগ ইন করা হয়েছে। এখন আমরা দেখব আমাদের এই পিসি ডেস্কটপের নাম কি। এই যে এই নামটা দেখেন, এটা হচ্ছে আমার পিসির নাম। তো এইটা দেখে এখন আমরা এইখান থেকে খুঁজে বের করব এটা কোথায় আছে। T88, এই যে 73, এই যে দেখতে পাচ্ছেন T8873, এইটা মিলছে। তো মিললে হচ্ছে এইটা এই পিসিটাকে ধরাইয়ে তারপর এইটার মধ্যে ক্লিক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিভাইস সাকসেসফুলি ডিটেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এই টুলটাকে ওপেন করতে পারি। টুলটাকে ওপেন করে নিলাম। এখন আমরা এই যে লগ ইন, বাস আমাদের টুলটা লগ ইন হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি কম্পিউটার চেঞ্জ করে এটা ব্যবহার করতে পারেন। আপনি যতগুলো কম্পিউটার চাইলে আপনি ব্যবহার করতে পারেন। তো আমার সাজেশন থাকবে 3-4 হাজার টাকা তো টুলটার দাম, তাও আবার 2 বছরের। তারপর হচ্ছে আবার পাচ্ছেন হচ্ছে অনেক দিনের 4-5টা পিসি ব্যবহার করতে পারতেছেন। অতএব অনেকগুলো বন্ধুবান্ধব মিলে এটা নিয়ে নিতে পারেন। সো এটা একটা ভালো দিক। তো দেখেন এখানে আসার পর এখানে অটো যেরকম আছে এইভাবেই থাকবে, অটো ডিটেক্ট থাকবে। এখান থেকে আপনাকে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। এই যেমন এখান থেকে Xiaomi সিলেক্ট করলাম। Xiaomi সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আপনার এই যে মডেলগুলো আছে এই মডেলগুলো আপনি কাজ করতে পারবেন। যেমন এখান থেকে Redmi Note 7 সিলেক্ট করলাম। এরপরে এই যে রিড, এখান থেকে এই যে র প্রোগ্রাম প্যাচ, এখান থেকে ফাইল ধরেই আপনি ফ্লাশ মারতে পারবেন। এরপর হচ্ছে রিড অ্যান্ড টুলস, ফ্যাক্টরি রিসেট করা যাবে, এটা একটা ভালো দিক। রিসেট এফআরপি করা যাবে, রিসেট ইএফএস করা যাবে, রিসেট এমআই অ্যাকাউন্ট করা যাবে। রিসেট ফ্যাক্টরি রিসেট তো জানেনই, সব কিছু রিসেট করা।
আর এটাই আমি একদম ফ্যাক্টরি সেট মানে কি এত কিছু আমি আলোচনা করতেছি না, কারণ বিগত দিনে আলোচনা করছি। এরপরে যদি আপনারা চান যে ফ্যাক্টরি সেট মানে কি, ইএফএস মানে কি, ইএফএস কিসের কাজ করে, এমআই অ্যাকাউন্ট কিসের কাজ করে, এই ব্যাপারগুলো যদি ফুললি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে এ নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধরেন আমরা এই মোবাইলটাকে ফ্যাক্টরি সেট করব, এখন এইখানে এই যে পোর্টের জন্য ওয়েট করতেছে, এখন আমরা পোর্টটাকে কানেকশন দিব। মোবাইল দিয়ে 9008 পোর্ট শর্ট করে তারপর আমরা ডাটা ইউএসবি কেবলটাকে কানেকশন দিব। এই যে পোর্টটা কানেকশন পাইয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হচ্ছে। এমত অবস্থায় মোবাইলে প্যাটার্ন পাসওয়ার্ড থাকলে কিন্তু সেটা চলে যেত। দেখেন এই অল ডান হয়ে গেছে, 100% হয়ে গেছে, মানে এতে সন্দেহ রাখার কোনো দরকার নেই। আমার এই মোবাইলটা যদি এমআই অ্যাকাউন্ট থাকতো তাহলে এইখানে ক্লিক দিতাম অ্যান্ড এখানে ইয়েস, তারপরে মোবাইলটাকে ঢুকাইয়ে দিলে 9008 পোর্টে আমার মোবাইলের এমআই অ্যাকাউন্ট চলে যেত। এমআই অ্যাকাউন্ট তো অবশ্যই আপনারা চিনেন। তো এখানে রিড, এখানে ফ্ল্যাশ করা যাবে, এখানে রিড অ্যান্ড টুলস, তার এখানে এএফটি অফিসিয়াল সার্ভিস। এই অফিসিয়াল সার্ভিস হচ্ছে ক্রেডিটের সার্ভিস। এই মোবাইলটায় কোনো ক্রেডিটের কোনো সিস্টেম নাই, অন্য অন্য মোবাইলে আছে। ক্রেডিটের মাধ্যমে বুটলোডার আনলক করা যায়, বিভিন্ন কিছু করা যায়। ক্রেডিট কিভাবে ঢুকাবেন, আপনার এই যে রেজিস্ট্রেশন নেম আলামিন সানি, এইটা দিয়ে আপনার এই ভিডিও ডেসক্রিপশনে ক্রেডিট কেনা যাবে, ওইখানে গিয়ে জাস্ট অর্ডার করলেই আপনার এই সিরিয়াল নাম্বারটা দিয়ে অর্ডার করলেই আপনার এই ক্রেডিটটা কিনতে পারবেন। এবার এখানে ডায়াগনস্টিক পোর্ট, আমি জানি আপনাদের এই মোবাইলগুলো ডায়াগনস্টিক পোর্ট পাওয়াতে অনেক ধরনের প্রবলেম হয়, আপনারা পাওয়াতে পারেন না। এই ডায়াগনস্টিক পোর্ট নিয়ে একটা ফুল ভিডিও টিউটোরিয়াল হবে, কীভাবে মোবাইল ডায়াগনস্টিক পোর্ট পাবেন, ডায়াগনস্টিক পোর্ট কেন লাগে, আইএমইআই রিপেয়ারের ক্ষেত্রে কিউসিএন বা ডায়াগনস্টিক পোর্ট কীভাবে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এই যে কিউসিএন ফাইলের কাজ হচ্ছে আইএমইআই এবং বেসব্যান্ডের কাজ করে, আর এখানে পোর্টটা পাওয়াইয়ে নিতে হয়। ডায়োগ পোর্ট মানে ডায়াগনস্টিক পোর্ট পাওয়াইয়ে তারপর কাজ করতে হয়। এই বিষয়গুলো যদি খুঁটিনাটি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ। আর এখানে যেরকম আছে, এখানে অটো লোডার, যদি কোনো মোবাইলের লোডার মিসিং থাকে, এখানে যদি লোডার মিসিং হয় তাহলে আপনারা এখান থেকে লোডার ফাইল গুগল থেকে নামাই এখানে ধরাই তারপর ফ্লাশ মারতে পারেন। তো এই হচ্ছে সিস্টেম। আমরা এখানে ভিভোর মধ্যে যাই, ভিভোর মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা এই দেখেন, এখান থেকে আমরা একটা মডেল সিলেক্ট করি। এখানে সব লেটেস্ট ফোন, খুবই দেখতে ভালো, মানে আমার কাছে জোস লাগে। এখান থেকে ফ্ল্যাশ করা যাবে, এখান থেকে রিড অ্যান্ড টুলস, এই ফ্যাক্টরি রিসেট যদি করেন, এটা হচ্ছে একটা ভিভো মোবাইল, এটা হচ্ছে আপনাকে 9008 পোর্ট পাওয়াতে হবে। আর আমরা তো জানি যে কলকাম মোবাইলে 9008 পোর্ট পাওয়াতে হয়, এটা সবাই জানি। তো আমরা 9008 পোর্ট পাওয়াইয়া দিলাম ঢুকাইয়া। এই যে লোডার যদি কখনো ইরোর আসে তখন আপনাকে এখানে লোডার ধরাতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, মোবাইলটা যদি প্যাটার্ন পাসওয়ার্ড থাকতো তাহলে এখন চলে যেত। তো এফআরপি থাকলে এখান থেকে এফআরপি, এখান থেকে রিস্টোর ইএফএস, এখান থেকে ব্যাকআপ ইএফএস মানে ইএফএস ফাইল ব্যাকআপ করে রাখতে পারবেন, ইএফএস রিসেট করা যাবে। আর এখানে আছে রিড সার্ভিস ভিভো আর রিবোট টু ইডিএল 1 ক্রেডিট, অর্থাৎ এই মোবাইলটা ইডিএল মোডে নিতে পারবেন। এই যেটা আমরা টুইজার দিয়ে ধরলাম সেটা মানে ব্যাক পার্ট না খুইলা আপনি ইডিএল মোডে নিতে পারবেন এই মোবাইলগুলো। তো সেক্ষেত্রে 1 ক্রেডিট লাগবে। 1 ক্রেডিটের দাম কত সেটা আপনি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ডায়াগনস্টিক পোর্ট পাওয়া এইসব মোবাইলের বেসমেন্ট আইএমইআই মানে রিপেয়ার করা একেবারে ইজি এই টুলটা দিয়ে, খুব সুন্দর একটা টুল, আপনারা টুলটা চাইলেই নিতে পারেন। তো এখানে হুয়াই আছে, হুয়াইয়ের মধ্যে আসার পরে এই সাপোর্ট, এখানে আছে এই যে ইডিএল 1 ক্রেডিট ডায়াগনস্টিক পোর্ট। তো এখানে অনেক মডেল আছে, নোকিয়া আছে, ওপ্পো আছে। ওপ্পোর মধ্যে যাওয়ার পরে এই মডেলগুলো আছে সাপোর্ট, মানে যেই কয়টা আছে ওই কয়টাই আপডেট, এখান থেকে সিলেক্ট করবেন এই যে রিড অ্যান্ড টুলস ফ্যাক্টরি রিসেট, আর এখানে আছে রিড অ্যান্ড টুলস, এই হচ্ছে টুল। তাই এটা হচ্ছে কলকামের এই বেসিক আলোচনা। আমরা এখন কলকামটাকে বাদ দিয়ে মিডিয়াটেকের মধ্যে যাই। মিডিয়াটেকের অস্থির সাপোর্ট, মানে মিডিয়াটেকের জন্য এই টুলটা খুব ভালো একটা টুল।
আমি বলবো এই টুলটা নিতে পারেন ইনশাল্লাহ, খুব ভালো পারফরমেন্স। যেই কয়টা সাপোর্ট আছে সেই কয়টাই খুব ভালো কাজ করে। আমি জানি TFM ইউজার অনেক আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আসলে এই টুলটা অনেক ভালো টুল, এটা নিলে মানে লস হবে না। আমি TFM টুল ব্যবহার করি দীর্ঘ অনেক বছর ধরে, অনেক মাস ধরে। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই মূলত আপনাদের মাঝে শেয়ার করা। যদি ভালো না হতো তাহলে আমি আপনাদের মাঝে অযথা এই ভিডিও টিউটোরিয়াল শেষ করতাম না, টাকা দিয়ে এটা আমিও কিনতাম না। অতএব TFM টুলটা খুব ভালো টুল, আপনারা নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার কম্পিউটারটা একটু প্রবলেম করতেছে, কম্পিউটারটা একটু রিসেট নিলেই, মানে রিসেট দিয়ে চালু করলেই এটা টুলটা চালু হয়ে যাবে। তো আমরা আপাতত মিডিয়াটেকটাকে বাদ দিয়ে স্পেকট্রামটার মধ্যে ঢুকি। আমি মিডিয়াটেকটা লাস্টের দিকে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে SPD, এই হচ্ছে আমাদের SPD টুল। SPD টুলের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে ফ্ল্যাশ অপারেশন সিকিউরিটি, এখানে IMEI রিপেয়ার করা যাবে, এখান থেকে ফ্যাক্টরি রিসেট করা যাবে, রিসেট FRP, রিমুভ সিম লক, ফ্যাক্টরি রিসেট, তারপরে হচ্ছে রিড ইনফো করা যাবে, ফ্যাক্টরি রিসেট, তারপরে ফ্যাক্টরি রিসেট উইথ FRP, দুইটাই চলে যাবে এখান থেকে। ওকে, তো এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন CPU টাইপ, এখান থেকে CPU সিলেক্ট করবেন, অথবা এখান থেকে মডেলও সিলেক্ট করতে পারেন, এই যে রিয়েলমির। তারপরে এখানে মোটামুটি যা আছে খুব ভালো, 7731, তারপরে এখানে এই যে 7731E নিউ সিকিউরিটি, ওল্ড সিকিউরিটি, 8.1.0, এই যে এটা কিন্তু এই মোবাইলগুলো কিন্তু SPD-র একদম আপডেট যেই মোবাইলগুলো হয় সেগুলোর সব CPU এখানে দেয়া আছে। তো এইটা একটা ভালো দিক। তো এরপর হচ্ছে এখান থেকে লোড প্যাক ফাইল, এখান থেকে প্যাক ফাইল ধরাইয়া এটার উপর ক্লিক দিলেই প্যাক ফাইল ধরানো যাবে, এই যে। তারপর ফ্ল্যাশ ফাইল ধরাইয়া মোবাইল ফ্ল্যাশও করা যাবে। এখানে এই যে স্টার্ট অপশন, ফাইলটা ধরানো নাই তো এই জন্য। তো এখানে ক্লিক দিলে এই যে মোবাইলের জন্য ওয়েটিং করতেছে, এখন মোবাইলটাকে বুট কি প্রেস করে ঢুকাই দিলে আপনার মোবাইল কানেকশন হয়ে যাবে। তো এই একেবারে ইজি সিম্পল কাজ আমি জানি যে এগুলো আপনারা পারবেন। তো এই টুলটা নিয়ে কেন আলোচনা করতেছি, যদি পারেন টুলটা নিয়ে আলোচনা করতেছি, আপনারা কিনেন নাই, এখন আমার মুখ থেকে শুনবেন যে আসলে টুলটা আপনার জন্য ইম্পর্টেন্ট কতটুকু, এই জাস্ট এতটুকুই। এরপরে যদি এই টুকিটাকি বিষয় যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন। তো এই SPD টুল এই শেষ। TFM যে অ্যাপেল যে টুলটা, এটা দিয়ে হচ্ছে iCloud রিমুভ করা যায়। তো এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হচ্ছে লগ ইন হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিভেন ডাটা ওয়াজ ইনভ্যালিড, একটু প্রবলেম হচ্ছে, এই টুলটা বেশ কিছুদিন ধরেই ওপেন হচ্ছে না। তো এই না ওপেন হওয়ার পিছনে হচ্ছে কোনো সার্ভার রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, অথবা আমার কম্পিউটারে একটু ঝামেলা আছে। তো এই জিনিসটা আমি দেখার ট্রাই করব। আর প্রিয় বন্ধুরা, একটা শিক্ষণীয় কথা বলি, মানে TFM টুল যদি ক্রয় করেন তাহলে এই জিনিসটা লাগবে। আপনারা দেখতে পারলেন যে কিছুক্ষণ আগেও আমি MTকে ওপেন করার জন্য বিভিন্নভাবে ট্রাই করেছি, কিন্তু MTকে এই টুলটা ওপেন করতে পারি নাই। তো যদি দেখেন যে কোনো টুল কখনো ওপেন হচ্ছে না বা বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম দেখা দিছে, তখন আপনারা এই TFM টুলের ওয়েবসাইটে যাবেন, মানে যেখান থেকে ডাউনলোড করছিলেন এইগুলো। ডাউনলোড করার পরে যে টুল ইরর সলিউশন DL অ্যান্ড আদার্স, এইটাকে নামাবেন। নামানোর পরে এরকম একটা ফাইল পাবেন, এই যে ডাউনলোড, এই যে এইটাকে জাস্ট আপনারা ডাবল ক্লিক কইরা তারপর ইনস্টল করে দিবেন। তাহলে ইনস্টল করে দিলে তারপর হচ্ছে আপনার মিডিয়াটেক বা যে কোনো টুলে যদি কোনো টুল যদি ওপেন না হয়, তো সেক্ষেত্রে আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ট্রিক্সটা আপনারা অবশ্যই মনে রাখবেন।
তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের টুলটা ওপেন করে নিলাম। মিডিয়াটেকের জন্য কিন্তু আমাদের এই টুলটা মানে এই পুরো টিএফএম টুলটা মানে মিডিয়াটেক সিপিওয়ালা যে মোবাইল বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো আছে সেই ফোনগুলোর জন্য কিন্তু মানে যে খুবই সুন্দর একটা টুল, মানে খুবই সুন্দর, অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে যে কীভাবে ভিভো এত 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 এই মডেলগুলোর ডেমো লক রিসেট করবেন। এখানে এই যে ট্যাপ টু সিলেক্ট, ক্লিক এত, তো এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। রিসেট এফআরপি কীভাবে করবেন, হাউ টু ফ্যাক্টরি রিসেট কীভাবে করবেন, এটা পড়ে নেবেন নিজে নিজে। তো এখানে ডা ফাইল, আপনারা জানেন যে ডার ফুল মিনিং হচ্ছে ডাউনলোড এজেন্ট ফাইল অথবা বুট ফাইল অথবা ডা ফাইল, অথো ফাইল অথেন্টিকেশন ফাইল যেটা স্ক্যাটার ফাইল, এবং এখানে প্রিলোডার ফাইল। তো অনেক সময় হচ্ছে কি মোবাইল ফ্ল্যাশ করতে গেলে ফ্ল্যাশ মারলে মোবাইল ডেড হয়ে যায়। তো ডেড হওয়ার পরে যদি আপনারা দেখেন যে মোবাইল রানিং হচ্ছে না, মানে মোবাইলের অনেক সময় প্রিলোডার ডিঅ্যাক্টিভ হয়ে যায়, যদি কখনও মোবাইল ড্যামেজ হয়ে যায় ফ্ল্যাশ করতে গিয়ে, তাহলে বুঝতে হবে যে হয়তো বা আপনার মোবাইলটায় প্রিলোডার ফাইলটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এই যে মিডিয়াটেকের প্রিলোডার ফাইলটাকে যদি ধরাইয়া স্ক্যাটার ফাইল অ্যান্ড ডা ফাইল যদি লাগে তাহলে দেবেন, অথো ফাইল যদি লাগে তাহলে দিবেন, না লাগলে শুধু এটাকে ধরাইয়া আপনি মোবাইল ফ্ল্যাশ মারলেই আপনার মোবাইল আবার পুনরায় চালু হবে। অন্য অন্য টুলে কিন্তু এই সাপোর্টটা আছে, কিন্তু তা উল্টাই পাল্টাইয়া, যেমন সিএম2 ক্ষেত্রেও আছে, কিন্তু অন্য এক জায়গায় গিয়ে তারপর হচ্ছে প্রিলোডার ফাইলটা দিতে হয়। এই হচ্ছে প্রিলোডারের কাজ। এখান থেকে ব্র্যান্ড আছে, এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন, এখান থেকে মডেল সিলেক্ট করতে পারবেন। তো এখানে ব্র্যান্ড এবং মডেল সিলেক্ট করার পর তারপরে রিড ইনফো মানে মোবাইলের ইনফরমেশন, বুট ইনফো মানে মেটা মুড, এই ব্র্যাকেটে দেয়া মানে মেটা মুডে গিয়ে তারপর বুট ইনফো, এটা হচ্ছে হুয়াই মোবাইল টোবাইলে এই মেটা মুডে কাজ করা যায়। তো রিবোট অপারেশন মানে মেটা মুড, তারপরে এডিভি মেটা মুড, তারপরে হচ্ছে রিকভারি মুড, এগুলো তো আপনারা সবাই চিনেন। আমরা ফ্ল্যাশে যাই, ফ্ল্যাশে যাওয়ার পরে আপনি হচ্ছে ফাইলটাকে এখানে ধরাইয়া তারপরে হচ্ছে আপনি ফ্ল্যাশ করতে পারবেন। আর পার্টিশন ম্যানেজমেন্ট করা যাবে, এখান থেকে রিড করা যাবে, রিবোট করা যাবে, রাইট করা যাবে, ইরিজ করা যাবে, যেটা কিন্তু এই টুলের অনেক বড় বিশেষত্ব। মানে এই জিনিসগুলো কিন্তু অন্যান্য টুল দিয়ে করা যায় না, সেটা কিন্তু আপনারা এখান দিয়ে করতে পারেন। তো আশা করি মানে আপনারা টিএফএম টুলটাকে নেবেন, নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন আমি এত রিকোয়েস্ট দেখাচ্ছি। তো ফরম্যাটে আসার পর এখান থেকে এই যে ফরম্যাট, এখানে ম্যানুয়াল ফরম্যাট করা যাবে, ফরম্যাট তারপরে ফ্ল্যাশ করা যাবে। ওকে, এবারে ওএফপি এক্সট্রাক্টর। ওএফপি কি জানেন? ওএফপি হচ্ছে ওপ্পো ফোনের যে ফ্ল্যাশ ফাইল হয় একটা, ওই ফাইল হয় হচ্ছে একটা। তো ওই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে পারবেন, মানে ওই ফাইলটাকে ভাঙাইয়া ভাঙতে পারবেন। তো এই ওএফপি ফাইল কিন্তু আমাদের কাজে লাগে, আমার কাজে লাগে, আপনাদের কাজে লাগে কিনা আমি জানি না। আমরা এই ওএফপি ফাইল ধরেন দৈনিক 2-4টা বা প্রত্যেক দিনই প্রায় ওপি ফাইলের সাথে আমি কাজ করি। অতএব এই কাজগুলো কিন্তু লাগে। আপনারা এই টুল ক্রয় করলে ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওপি ফাইল কি ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন। তো সেটিংসে আসার পর এখানে কিছু ব্রাউজ ব্যাকআপ, মানে ব্যাকআপ হইলে কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি, এমএমসির কাজ করলে, ইউএফএসের কাজ, ন্যান্ডের কাজ, এই তিনটাই হচ্ছে স্টোরেজ ভিত্তিক কাজ করে, এমএমসি, ইউএফএস, ন্যান্ড। আর এখানে অটো রিবোট, হ্যাঁ এগুলো তো থাকবেই, কারণ মোবাইল ফ্ল্যাশ হওয়ার পর অটো রিবোট নেবে, এটা তো আমরা সবাই চাই। ওকে, তো এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর এটা হচ্ছে লগ ইন। তো এই হচ্ছে টুলের কাজ। আর আমরা তো কী করবো, আমরা টুল দিয়ে মূলত আসলে প্যাটার্ন, পাসওয়ার্ড, এফআরপি এগুলোই রিসেট করি। এই যে ফরম্যাটটা আমরা সব চলে আসছে। এখন দেখেন, এখন এইখানে যে অপারেশনের মধ্যে আসার পরে যে সব বের হয়ে গেছে, এতক্ষণ বের হয় নাই, কারণ হচ্ছে মডেল সিলেক্ট করা ছিল না। এই যে রিমুভ হুয়াই আইডি, হুয়াই মোবাইল একটা আইডি থাকে, ডেমো রিমুভ ওপ্পো মোবাইল একটা ডেমো লক হয়। ডেমো লক কি, ওই যে নেটওয়ার্ক বারে দেখবেন যে ডেমো লক আসে। তারপরে রিসেট প্রাইভেসি লক তো আপনারা চিনেন, মোবাইল চালু করলে প্রাইভেসি লক। রিসেট এমআই অ্যাকাউন্ট, ফিক্স টুল ডিএল ইমেজ ফেইল্ড, এই মোবাইলটা হুয়াই মোবাইলে হয়। ফিক্স ডিএল মানে ডিসপ্লের নিচে লেখা আসে, তো এই প্রবলেমটা আসলে মোবাইল বারবার চালু হয় বন্ধ হয়, চালু হয় বন্ধ হয়, সেটা যদি ফিক্সড করতে চান এখান থেকে। রিসেট এফআরপি লক মানে এফআরপি লক রিসেট করা যাবে। তারপরে আনলক বুটলোডার লক করা যাবে, এবং রিলক বুটলোডার মানে মোবাইলটাকে আবার পুনরায় বুটলোডার লক করে দেওয়া যাবে। তারপরে ডেমো, ওকে, মাস্টার ক্লিয়ার মানে ভিভো ওপ্পো মোবাইল ক্লিয়ার করা যাবে, মাস্টার ক্লিয়ার করা যাবে। তারপরে রিসেট স্ক্রিন লক উইথাউট ডাটা লস,
ডাটা লস ছাড়া ভিভো মোবাইলের লক রিমুভ করা যাবে। তারপরে ডেমো রিমুভ, অ্যান্ড্রয়েডে এত 0 ক্রেডিট, তার এখানে এত ক্রেডিট। তারপরে রিড, এখান থেকে রিড ফার্মওয়্যার করা যাবে, রিড প্রিলোডার ফাইল রিড করা যাবে। মানে রিড মানে বলতে বোঝানো হয়েছে কপি, রিড প্যাট আনলক মানে প্যাট আনলকটা দেখা যাবে যে মোবাইলটা কীভাবে প্যাট আনলক হয়েছে। রিড এনভি ডাটা, তারপরে রিড এনভি র্যাম, এগুলো বেসবেন্ড আইমি এর কাজ করে। রিস্টোর প্রিলোডার মানে রিস্টোর বলতে এখান থেকে ফাইলটা খাওয়াতে পারবেন প্রিলোডার ফাইলটা। তো এই প্রিলোডার ফাইলটা খাওয়ালে আপনার মোবাইলের হচ্ছে প্রিলোডার অ্যাক্টিভ হয়ে যাবে। রিস্টোর এনভি ডাটা, রিস্টোর এনভি র্যাম। তারপর মেটা মোডে হচ্ছে ফ্যাক্টরি রিসেট করা যাবে ওপ্পো ভিভো, মেথড 1, মেথড 2, মেথড 3, মেথড 4, একটা করে দেখতে হবে। মেটা অপারেশন মেটা মোডে, হ্যাঁ। তো মেটা মোড যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে আপনার মোবাইল, তারপর লেখেন মেটা মোড। এখান থেকে আইমিএ রিপেয়ার করা যাবে। জাস্ট মানে অনেক ফিচার আছে এখানে। একটা ব্র্যান্ড সিলেক্ট করলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই টিএফএম টুল নিয়ে এই আলোচনাটাই ছিল। আর এই টুলটা আর এই টুলটা হচ্ছে আমি দেখাতে পারি না, এটা মেইন মডিউল আর এইটা হচ্ছে এইটা। তো এই দুইটা একটু ঝামেলা চলতেছে, এই দুইটাই না সরি, মানে এইটাই একটু ঝামেলা চলতেছে, আমি জানি না কেন টুলটা ওপেন হচ্ছে না। তো পরবর্তীতে আবার যখন এই টুলটা রানিং হবে তখন আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আর যে কোনো মোবাইলে বেসবেন্ড আইমিএ কীভাবে ঠিক করা যায় এই নিয়ে সামনে আমাদের ভিডিও আসতেছে সফটওয়্যার রিলেটেড, যেহেতু সফটওয়্যার নিয়ে আমি এখন কাজ করতেছি। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এই টুকিটাকি কাজগুলো শিখতে চান তো সেক্ষেত্রে আমার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হচ্ছে এস ফাইন্ডার। ওই এস ফাইন্ডার সফটওয়্যারটা নিতে পারেন, 2000 টাকা প্রাইস, লাইফ টাইম হচ্ছে সাপোর্ট থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।